আমার কান্দো না। গোলাম গোলাম। ও বাবা রে বাবা। শোনো, তোমার কি বলি, দাঁড়াও, ব্যাগ নামাও। ব্যাগ মাতালে তো কেন? ইয়া বাড়িতে যায় আমার বাবা মানে সালাম করবা, বুঝছো? কি করবা? আর রাস্তা দিয়ে হয়তো আমার চাচার সাথে দেখা হবে, আমার মুরব্বী দাদা দাদির সাথে দেখা হবে, ওদেরকে দেখলো কি সালাম দিবা, বুঝছো? আর বারবার ঠিক থাকবা, কথা বলবা না, বেশি কথা বলবা না, বুঝছো? আর হাসবা না সব কাজে কাজে। দেখ আমি একটা বিয়ে করছি, এত ছেলেরা আমার লেগে পাগল ছিল, কেউ রে বিয়ে করলাম না, মধ্যে ব্যাক করে একটা বিয়ে করছি। করলে চাই তুমি করো, চেষ্টা করো, মানে তুমি গ্রামে যাবে শ্বশুর বাড়িতে, হ্যান্ডসাম হও, ঠিক আছে, তো হাঁটো, দেখো কিন্তু আমার তো মান সম্মান সব গেল, কইরা গেল, উঠো। কি জন্য জানি মনে করি বিয়ে করলাম না, এখন পাগল একটা বিয়ে করে আমার ওনার লাগলো বিয়ে করতে হয়। ধরো আমি কেন ব্যাগ দিলাম, তুমি জামাই বাড়ি দিবা, তুমি সেনা লইবা, শ্বশুর বাড়ি যাইবা, দেখি চলো, সাবধানে একটু কাদা কিন্তু। ও নিজের বাড়িতে এসে কি শান্তি লাগতেছে, এতদিন তোমার বাড়িতে বন্দির মতন আসছিলাম, এখন তোমার শিক্ষার দিন বাড়িতে যাই। আর শোনো, আমার বাড়িতে আমার বড় ভাই এলাকার, বুঝছো, স্বাস্থ্য ভাই, জাট্টো ভাই, ওরা সবাই থাকবে, ওদেরকে তুমি সালাম দিবা, বুঝছো? আর সব কাজে গরম হইবা না, নর্মভদ্র থাকবে, বুঝছো, যাতে আমার সম্মানটা থাকে। তুমি আমার মান সম্মান নষ্ট করো না, কারণ আমার একটা কেরিয়ার আছে, আমার জন্য সবাই পাগল ছিল, এখন গান আমি ভালো একটা ছেলে বিয়ে করছি, বুঝছো? তুমি আমার একটু বাইরে আসতেছে, তুমি সালাম দিও, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ভালো? ওয়ালাইকুম সালাম। এটা গেলা? আমার হাজবেন্ড। ও বুঝা তো যা সাথে যা। আচ্ছা ঠিক আছে, বাদ যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। শোনো, তোমারে নিয়ে আমার কত আশা ভরসা, কারণ বাড়িতে আমি বড় বড় কথা বলছি, আমি আমার মনিরে বিয়া করিনি, তোমারে বিয়া করছি, আমি অনেক বড় লোক ঘরের দামে বিয়া করছি, এরকম করে যাবো? তুমি আমার মান সম্মান মারতেছো, তুমি কইবা যেন আসসালাম আলাইকুম, তুমি ওয়ালাইকুম সালাম, তাও জোরে কেমন করে বলছে, আমার ভাই লজ্জা পেয়েছে। এখন আবার দেখলে আমার চাচারা দেখলে বলবা যেন আসসালাম আলাইকুম, কাকা ভালো আছেন, বুঝছো? চলো, ওই দেখা যায় আমার বড় কাছে আসতেছে, সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ভাই কি সর্বনাশ হয় এই করছে, দেখ করলে জামাই একটা কোথেকে আনছে, একটা বিয়েটা দিছে। হাই রে, বাড়িতে আমি যাই কিভাবে? শোনো, তোমার কি বলি, তুমি আমার কাকারে, মানে আমার আপন চাচারে তুমি সালাম দিতে যে তুমি বাইবেল ফেলাইছো, এখন বাসা যাইবা, আমার মাকে দেখলে বলা আসসালাম আলাইকুম, আম্মা ভালো আছেন, মা বলবা, বুঝছো? চলো, এই যে আমার মারে দেখা যায়, বুঝছো, মারে পাশে সালাম দিব। মা কেমন আছো? ভালো আছি। তোমার জামাই আসতেছে। আপা এটা কি করছস? আমার বুঝ জানে না তোমার চিন্তা। লেখাপড়া করে বড় করছি, ঢাকা শহর গেছিস, ভালো মতো কলেজে পড়াশোনা করাচ্ছি, তুই ব্যাগ কল জামার কাছে বিয়ে বসছস। বুঝ জানে না মা তোমার, উনি আমার মা হয়, সালাম দাও। কি কি করছস, তোর জীবনটা শেষ করছস। নিজের পা নিজে কুড়াল মারলাম, আজকে বাবা মা যদি ক্ষতিটা করতাম, মনে বুঝে দিতে পারতাম। আমার কান্দো না। গোলাম গোলাম। ও বাবা রে বাবা। বললে আমার বাবা আমি শেষ। আমি শেষ বাবা, আমি শেষ। আমি শেষ। কি বে করলাম? আম্মা তোমার খাইতে খাইতে শেষ। জীবন রাখতে মানে আছে। বড় আম্মা দেখি। এই আম্মা আমার কেস হয়ে দিছে। বাবা রিস। ধরা আছে। বড় আমার গো। কি প্রেম করলাম? সাফার বেল মানে আছে। শোনো আপুরা, তোমাদেরকে বলি, আমার মতো ভুল কেউ কইরো না, নিজের নিজে বিয়া কইরা নিজে পুরা ঝামেলা মাথায় নিও না। আজকে আমি এখন
জামের দ্বারও ঠাই পাই নেই, উনি হচ্ছে ব্যাককল জামাই। আর বাবা মার কাছেও ঠাই পাই নেই। এখন 2 কিলোর মাঝে আমি সাঁতার কাটতেছি, না পেলাম কোন একটা কুল কিনার। আমার মতো কেউ ভুল করো না। ব্যাককল জামাইরে বিয়ে করে আমার জীবনটা শেষ, নিজের ভাই নিজে কুড়াল মারলাম।